ডাক্তার সাহেব, ধন্যবাদ ডাক্তার সাহেব, ধন্যবাদ আপনাদের। আপনাদের জন্য আমার মেয়ের জ্ঞান ফিরেছে। আমরা যারা এখানে আছি সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ, এটা তো একটা খুশির খবর, কিন্তু কিন্তু কি ডাক্তার? মানে আজ সকালে যে রিপোর্টটা পেয়েছি তাতে কি? মানে আপনার মেয়ে তাথই ডান পায়ে একটা সিভিয়ার ইনজুরি হয়েছে। সিভিয়ার? কতটা সিভিয়ার ডাক্তার সাহেব? ওর ডান পায়ের লিগামেন্টটা ছিঁড়ে গেছে। মানে ও স্বাভাবিক চলাচল হয়তো করতে পারবে, কিন্তু পায়ে চাপ লাগে এমন কোনো কাজ করতে পারবে না। তার মানে আমার তাথই আর কোনদিন সাইকেল চালাতে পারবে না? না। আরে আমার তাথই আর কোনদিন পাহাড়ে চড়তে পারবে না? না। আরে আমার তাথই আর কোনদিন এভারেস্টের চূড়া ছুঁতে পারবে না? এর কোনো চিকিৎসা নেই ডাক্তার? সেটা আছে, কিন্তু লিগামেন্টের অপারেশন এদেশে হয় না। তাছাড়া অপারেশন হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠা খুব মুশকিল। কেন সুস্থ হয়ে উঠতে পারবে না? আমাদের মাশরাফি তো অপারেশনের পরও ক্রিকেট খেলছে। তাহলে আপনি কেন পাহাড় উঠতে পারবে না? শুধু এভারেস্টই কি আমার স্বপ্ন রে? আমার আরো কত স্বপ্ন আছে, এখনো কত পড়াশোনা বাকি, কত গবেষণা বাকি। আমার ড্রিমস আনলিমিটেডের ছেলে মেয়েগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। এবার ওদের ভেতরে আমার স্বপ্নটার বীজ বুনে দিতে চাই। আর এই সবকিছুতেই আমি তোর পাশে আছি তাতুই। আমিও আছি। তোরা পাশে থাকলেই তো আমি খুশি। কি আব্বু, কি আম্মু, ভাইয়া, ফুপু, তোমরা আমার পাশে থাকবে না? থাকবো রে মা, আমরা সবাই তোর পাশে থাকবো। শুধু তোমরা নয়, বোধহয় আরো একজন আমার সাথে আছে। আমি জানি তাথই, তুমি বাড়ির সবাইকে সান্ত্বনা দিয়ে বলছো এসব কথা। আমি জানি স্বপ্ন মরে গেলে কত বেদনা জমে মনে, কত শূন্যতা তৈরি হয় জীবনে। আর এর সবই হয়েছে রাজীবের জন্য। তুমি তো সেই কাজটা করতে হবে এই মেয়ে। তোর এত বড় সাহস তুই আমার সাথে চালবাজি করিস? তোকে আমি তুই তো জানিস মানুষ কত ভয়ঙ্কর। জানে ঠিকই,
কিন্তু মানে না। আর মানে না বলেই ওই মেয়ের কিছু হলে ও ছুটে যায়।